বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের 1 থেকে 8 পর্যন্ত রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 8 নাম্বার রুলস থেকে আলোচনা শুরু করব এবং পূর্ববর্তী ক্লাস যারা দেখে আসেননি তারা আমি লিংক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন পূর্ববর্তী ক্লাসে। চলুন আমরা 8 নাম্বার রুলস দিয়ে শুরু করি। বাক্যের শুরুতে কোনো সাবজেক্ট না থাকলে বা ইতরবাচক প্রাণী থাকলে সাবজেক্ট হিসেবে ইট বসে। যেমন দ্য বেবি ক্রাইস, এখানে ডাজেন্ট ইট। দ্য ডগ ইজ স্লিপিং, এর ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট ইট, কারণ দ্য বেবি এবং ডগ দুইটি ইতরবাচক প্রাণী। কারণ আমরা জানি যে সকল বস্তুর এখনও বোধশক্তি হয়নি তাদেরকে ইতরবাচক প্রাণী বলা হয়। এবার রুলস নাম্বার 9, একাধিক ব্যক্তি বা বস্তু সাবজেক্ট হিসেবে থাকলে তার সাবজেক্ট হিসাবে ট্যাগ কোশ্চেনে আরেন্ট বসে। যেমন সাবজেক্ট বুকস আর বেস্ট ফ্রেন্ড, এখানে তাহলে সাবজেক্ট হবে আরেন্ট দে। পেন্স আর রাইটিং ওয়েল আরেন্ট দে, এখানে বুকস এবং পেন্স দুইটাই প্লুরাল, তাই এখানে সাবজেক্ট হিসাবে দে বসেছে। এবার রুলস নাম্বার 10, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্প্যানিড বাই দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুসারে ট্যাগ কোশ্চেন হবে। যেমন কামাল অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ হেয়ার, ইজেন্ট হি, এখানে কামাল অনুসারে ট্যাগ কোশ্চেন করতে হবে। আই অ্যান্ড নট, ইউ অ্যাম রেসপন্সিবল ফর দিস, এখানে আই এর কারণে আরেন্ট আই হবে। এখানে অন্য যে ইউ আছে এটার পরিবর্তে বা এটা অনুসারে কোনো ট্যাগ কোশ্চেন হবে না। এবার কিছু গুরুত্বপূর্ণ নোট আমাদের মনে রাখতে হবে। যদি কখনো প্রবাদ বাক্য হয়, কি ভার্ব আছে দেখার দরকার নাই, সেখানে ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট ইট। যে কোনো উইশ থাকলে, যেমন হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারেজ ডে, এগুলো থাকলে, উইশ থাকলে সেখানে ট্যাগ কোশ্চেন হবে ডন্ট আই। এবং লং লিভ প্লাস সাবজেক্ট থাকলে ট্যাগ কোশ্চেন হবে মেন নট, তারপরে সাবজেক্ট। যেমন এমটি ভার্সেলস সাউন্ড মাস, ইজেন্ট ইট, এটা একটা প্রবাদ বাক্য। আবার হ্যাপি বার্থডে টু ইউ, ডন্ট আই, লিভ লং মাই ফাদার, মে নট হি, এখানে যেহেতু একটা উইশ এবং একটা মে দ্বারা আছে তাহলে এখানে সেই রুলস অনুযায়ী হবে। এবার ট্যাগ কোশ্চেন করতে গেলে কিছু সাবজেক্ট আমাদের মনে রাখতে হবে। যেমন স্টেটমেন্টে ম্যান থাকলে ট্যাগ কোশ্চেনে হি হবে, ওমেন বা মহিলা থাকলে সি হবে, আল্লাহ, গড, লর্ড থাকলে হি হবে। যে কোনো বডি, যেমন সাম বডি, নো বডি, এরকম থাকলে দে বসবে। যে কোনো ওয়ান, যেমন সাম ওয়ান, নো ওয়ান, এই জাতীয় থাকলে অবশ্যই তারপরে সাবজেক্ট হিসেবে দে বসবে। তাহলে আমাদের মনে রাখতে হবে স্টেটমেন্টে এই সাবজেক্টগুলো থাকলে ট্যাগ কোশ্চেনে এগুলো হবে। যেমন আরও রয়েছে, যে কোনো ওয়ান থাকলে দে বসবে, অল ওয়ান থাকলে দে বসবে, যে কোনো থিং থাকলে ইট বসবে, ধরা যায় না বা ছোঁয়া যায় না এমন কোনো বস্তু যদি হয় তাহলে ইট বসবে। একাধিক বস্তু বা প্রাণী থাকলে তার সাবজেক্ট হিসেবে দে বসবে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন পাশাপাশি থাকলে সাবজেক্ট হিসেবে উই বসবে। সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকলে সাবজেক্ট হিসেবে ইউ বসবে এবং দুইটাই থার্ড পারসন হলে অবশ্যই তার সাবজেক্ট হিসেবে দে বসবে। তবে এভাবে যদি আপনারা মনে রাখেন খুব সহজে ট্যাগ কোশ্চেন মনে রাখতে পারবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন